কোচবিহার জেলার জামালদহে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর উপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন মহল। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও সংগঠনের সদস্যরা দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং ঘটনার তীব্র নিন্দা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত শেষ করে দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন তারা। শুনেছেন প্রত্যেকেই ফেসবুকের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপারেও দেখেছেন যে কোচবিহার জেলার জামালদহে তুলসীদেবী হাজে স্কুল, সেই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী, তাকে 63 বছরের একজন বৃদ্ধ তিনি পাশবিক অত্যাচার করেন এবং সেই মেয়েটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেকলিগঞ্জের হাসপাতালে। আমরা এই ঘটনার তা যখন শুনতে যাই তখন আরেকটি জিনিস লক্ষ্য করি, আরেকটি ঘটনা। সেটি হলো যে এই মেয়েটির যে দিদি, তার সাথেও কিছু বছর আগে এই বৃদ্ধই তার উপরে পাশবিক অত্যাচার চালায় এবং তখন সেই ঘটনাটা পুরো ধামাচাপা পড়ে যায় এবং সেই জ্বালায় সেই এখনকার যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার যে দিদি, সে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমরা দেখতে পাচ্ছি যে সমাজে সমস্ত জায়গাতে যেভাবে মেয়েদের নিরাপত্তা নেই বললেই চলে। আমরা দেখতে পাই যে এমনকি যে পুলিশ আজকে এখানে দাঁড়িয়ে আছেন, সেই থানাতেও যে মহিলা পুলিশ, তারাও কিন্তু সুরক্ষিত নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সরকারগুলো মেয়েদের যে সুরক্ষিত করার জন্য তারা কোনোই উদ্যোগ নিচ্ছেন না, বরং আমরা দেখতে পেয়েছি যে আরজি করের যে ঘটনা, যে ঘটনায় আমরা দেখেছিলাম যে সিবিআই যারা তদন্ত করেছিলেন, সেই তদন্তকারী সংস্থার যিনি প্রধান, তাকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। অথচ আমরা জানি যে এখনো পর্যন্ত সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটাই দিতে পারেনি। তাহলে যে এরকম ব্যর্থ, অভয়ার মতো এরকম একটা জঘন্য হত্যাকাণ্ড যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারলো না সিবিআই, তাকেই আজকে প্রধানমন্ত্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। ঠিক একইভাবে রাজ্য সরকারও সমস্ত যারা দোষী তাদেরকে যেমন একইভাবে তাদেরকে কীভাবে তাদেরকে বাঁচানো যায় সেই চেষ্টা করে যাচ্ছেন এবং এই চেষ্টা করার ফলেই কিন্তু আজকে সমাজে মেয়েদের উপর যে অত্যাচার দিন দিন বাড়ছে। আমরা দেখেছি কোচবিহার জেলারই যে কালজানি স্কুল, সেই স্কুলে 2023 সালে এরকম একইভাবে একটি ছাত্রী, সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় এবং তারপর তার উপর অত্যাচার চালায় এবং হাসপাতালে ভর্তি থাকার পরে সে মেয়েটি কিন্তু তার প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়। আমরা দেখেছি সেই ঘটনারও এখনো পর্যন্ত কোনো সুবিচার হয়নি। আমরা দেখছি যে এই সমস্ত ঘটনায় যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হওয়ার দরকার, সেখানে দিনের পর দিন ডেট পিছিয়ে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে 27শে জানুয়ারি গোটা জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করছি। সেই প্রতিবাদ দিবসেরই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে এখানে এসপি স্যারের সঙ্গে এসপি স্যারকে আমাদের যে দাবি সেটা বলতে এসেছি এবং আমরা আমাদের যে দাবি সেটা এসপি স্যারকে বলবো, তারপরে উনি কি বলেন সেটা আপনাদেরকে আমরা পরে জানাবো। আপনার নাম? আমার নাম বৈশাখী নন্দী, আমি এআইডিএস কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। বিক্ষোভকারীরা আরও জানান, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এই ঘটনার প্রতিবাদে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেয় সংগঠন। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।